এখন ওই জঙ্গল দিয়ে পার হয়ে যায় ওই রাস্তার মধ্যে। এখন একটা কিছু বাউরূপী জিনিস এসে মানুষকে ওইখানে নুচানুচি হাবিজাবি করছে। ভূত ন কী বলছে বার হয়েছে, সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখি না, কিন্তু বাউরূপী একটা কিছু ঘুরে বেড়াচ্ছে। সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলো দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটা দিয়ে আমার মতো অনেকেই যায়, আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। একজনের উপরে নাকি ঝাঁপাইছে, গায়ে ধরেছে, এরকমই ঘটনা শুনেছিলাম যে এখানে পথে পেরিয়ে গেলে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, এইসব হয়ে যাচ্ছে, এটাই শুনেছি। রাস্তা দিয়ে পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইক, কিছুতেই আর সেই বাইক স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পেছন থেকে কেউ যেন জড়িয়ে ধরছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না তাকে। পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অর্জুনজোড়া গ্রামে এখন এমনই অলৌকিক ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। গ্রামবাসীদের কথায় কয়েকদিন আগে গ্রামের 17 বছরের এক যুবকের মৃতদেহ অর্জুনজোড়া গ্রামের স্থানীয় রাকাব জঙ্গল থেকে উদ্ধার হয়। তারপর থেকেই রাকাব জঙ্গলের রাস্তায় এইসব ঘটনা ঘটতে শুরু করেছে। আর এমন রহস্যময় ঘটনার পর থেকেই যতদূর সম্ভব ওই পথ এড়িয়ে চলছেন গ্রামবাসীরা। একান্তই যাদের ওই পথ দিয়ে যেতে হচ্ছে, তারাও লাঠি নিয়ে দল বেঁধে যাচ্ছেন। শুধু তাই নয়, এই অশরীরীর আতঙ্কে এলাকার পড়ুয়াদের পড়াশোনাও এখন লাটে উঠেছে। জঙ্গল লাগোয়া 4টি গ্রামের কোনো শিশু এখন ভয়ে ওই পথ দিয়ে স্কুলে যেতে চাইছে না। যদিও এলাকায় অশরীরীর আতঙ্ক ছড়াতেই পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের সদস্যরা অর্জুনজোড়া গ্রামে গিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেছেন। এমন ঘটনার সঙ্গে যে বাস্তবের কোনো যোগ নেই তা গ্রামবাসীদের বারে বারে বোঝানোর চেষ্টা করছেন তারা। এলাকার মানুষজনদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে ভূত বলে কিছু হয় না। যদি এমন কিছু হয়েই থাকে তাহলে তা নিশ্চিতভাবে কোনো মানুষের কারসাজি ছাড়া অন্য কিছুই নয়। গ্রামবাসীদের মন থেকে ভূতের এই কুসংস্কার দূর করতে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ ঘোষণা করেছে, ভূত দেখাতে পারলেই 5 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে গ্রামবাসীদের। অন্যদিকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা কমিটিও ঘোষণা করেছে, ওই এলাকায় ভূত দর্শন করাতে পারলেই তারা 50 লক্ষ টাকা ইনাম দেবে গ্রামবাসীদের। সামনেই একটা তেঁতুল গাছ আছে, ওইখানটা ওই অর্জুনজোড়া গ্রামের এই কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। মানে ওই তেঁতুল গাছের মধ্যে ওই কি বলো ওটাকে, ওই মানুষ গলায় দড়ি নিয়েছিল, এরপরেও মারা যায়। এখন 1-2 বছর পরে আবার একটা ওইখানে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছে, ওইখানেও আবার একটা মানুষকে ওইখানে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তেঁতুল গাছে। এরপরে ওইখানটা একটা আতঙ্ক ছড়ায় দীর্ঘদিন ধরে। আমাদের তো বন জঙ্গলের এলাকা, এখন ওই জঙ্গল দিয়ে পার হয়ে যায় ওই রাস্তার মধ্যে। এখন একটা কিছু বাউরূপী জিনিস এসে মানুষকে ওইখানে নুচানুচি হাবিজাবি করছে। এখন আমরা যেটা অনুভব করেছি সেটা কিন্তু এলাকার মানুষ সবাই ওইটা নিয়ে এখন আতঙ্ক। ওই পথের মধ্যে যাতায়াত করতে মানে একা খুব কঠিন হচ্ছে, এবং ভয় তো পুরো গ্রামটাই আতঙ্ক। এখন দূর দূরান্ত থেকে মানুষ এলে পরেও সেইখানে আবার জিজ্ঞেস করছে যে ওইখানে অর্জুনজোড়া গ্রামের মধ্যে একটা যে ভূত ন কী বলছে বার হয়েছে, সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখি না, কিন্তু বাউরূপী একটা কিছু ঘুরে বেড়াচ্ছে। আমার নাম হাবুলাল মাহাতো। যেটা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলো দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটা দিয়ে আমার মতো অনেকেই যায়, আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। এটা যাতায়াত করা মানে এবার এটা এড়িয়ে চলতে হবে, এই ব্যাপার অ্যাভয়েড করতে হবে। কারণ কি মানে যতক্ষণ পর্যন্ত এই রহস্যটার উন্মোচন হচ্ছে ততক্ষণ অব্দি মানে একটা আতঙ্কের ব্যাপার। আমি দেখি নাই, কিন্তু যা শুনলাম একজনের কাছে, একজন সেরকম ব্যক্তি, বরিষ্ঠ ব্যক্তি, তার কাছ থেকে যা শুনলাম, তাতে সে তো মিথ্যা বলবে না। হ্যাঁ, আর ইয়ার কি ঠাট্টারে সেও তো বলছে যে আমি আতঙ্কে আছি। আর একটা আতঙ্কের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ নেই। কিছুদিন আগে সে একটা মানে একটা ভয়ানক ব্যাপার ছিল, সেটা চারদিকে বাঘ 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 সবার একটাই ছিল। আর এখন যেটা শুনলাম এটা তো আরো মানে ওইটা যদিও জানো বাঘ, তার আচার প্রকৃতি সবকিছু জানা আছে, কিন্তু এই প্রাণীটা যেটা শুনলাম ইয়ার ব্যাপার তো একদম মানে অচেনা। মানে কি ব্যাপার আমরা জানি যে বাঘ যদি হয় সামনে আসবে, সে আক্রমণ করবে, কিন্তু এই প্রাণীটা কেমন প্রাণী, দূর থেকেই আক্রমণ করতে পারে বা কি করতে পারে, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার। আমার নাম নটরাজ কর্মকার, আমি ভুতাম থেকে এখন পুরুলিয়া যাচ্ছি। কিছুই নাই দাদা, সব মানে বাজে গল্প।
আমার তো মনে হয়। তারপরে এবার গ্রামবাসী কি বলছে, মানে কি হয়েছে, কি শুনেছিলে? ওই শুনছিলাম কাকে নুচে দিয়েছে, কাকে ধরছে, তো কোনো কিছুই নেই। আমি এখানে বসেছিলাম গাছটার গোড়ায়, আমি গাছের ছবিও তুলেছি, ওইখান থেকে আমি ঘুরে নিয়ে এলাম। ভূতের আতঙ্কে আছে? না না, কোনো মানে কেউ কেউ হয়তো আছে, আমার তো মনে হয় না, আমার জীবনে এসব ভয় নেই। আমি জীবন মণ্ডল বলে কিছু নেই, একজন তাল গাছে তালের পাতা পাড়তে যাবেছিল, ও পড়েছে, ওর মনে ভয় আছে কি একটা মানুষকে এখানে তুপেছে, এটাই ভয়, অন্য ভূত বলে কিচ্ছু নাই। এখানে আমি 15 বছর বড় হয়েছি, কোনো ভূত নেই এই এলাকায়, এই গ্রামে বাড়ি। হ্যাঁ। এই যে কেউ আতঙ্ক ছিল যে মোটরসাইকেল নিয়ে পার হলে, তুমি মোটরসাইকেল নিয়ে পার হয়েছো, স্টার্ট তো বন্ধ হয়নি? না, ওর গাড়ি এমনিতেই খারাপ ছিল, 15 বছর সারাইনি, কোনো সার্ভিসিং নেই। আচ্ছা এক্সেল সুপার কপি মার্কেট বন্ধ হয়ে গেছে। আচ্ছা ভূত বলে কিচ্ছু নেই, আচ্ছা। একদম কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আচড়ে দিল ভূতে, স্টার্ট বন্ধ হয়ে গেল বিষয় আরে তাল গাছ থেকে পড়েছে ভয়ে, আচ্ছা, ভূত বলে কিছু নেই, মানে এটা কোনো কিছুই নেই, কোনো কিছু নেই। আসা যাওয়া কিছু, কোনো কিছু সমস্যা নেই? আমাকে রাত 12টায় এসছে, এখানে কিচ্ছু হয়নি, তাহলে ডেলি আসে এখানে। আতঙ্ককে ছড়িয়ে দেওয়া হয়েছে বলছেন? ওর মনে ভয় ছিল, পড়ে গেছে গাছ থেকে, এবারে ওটা ভূত বলে মানছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আলাদা কিছু নেই? না, এই যে আলাদা পশ্চিমবঙ্গ কিছু নেই। বিজ্ঞান মঞ্চ থেকে ঘোষণা করলে যে 5 লক্ষ টাকা দেবে ভূত দেখাতে পারে, ভূত নাই তো কোথা থেকে দেবে পয়সা? ভূত এটা মানুষকে শুধু কি বলবো, পথ ভটকানো হয়েছে, অন্য কিছু নেই, জায়গাটা বদনাম করা হয়েছে। বদনাম করা। ভূতের কোনো সমস্যা নেই। আপনার কি নাম? আমার নাম বিক্রম নায়ক। কিন্তু ওই এলাকায় কিছু 1 বছর খানেক আগে একজন আত্মহত্যা করেছিল। সেই আত্মহত্যা থেকে ওনাদের বিশ্বাস যে সেখান থেকে হয়তো ভূত বা প্রেতাত্মা, এবং তার থেকেই তার ভয় কাজ করেছিল যে এই যে তিনি তার মোটরসাইকেল বন্ধ হাতে কি রাস্তায় যেহেতু কেউ নেই, তিনি আতঙ্কের মাধ্যমে একটা ভয়ে পড়েছিলেন, এবং ভয় থেকেই তার এই যে অলিক বিশ্বাসটা তার কাজ করেছিল যে তাকে ভূতে ধরেছে, এবং এটা তার একটা অলিক অনুভূতি ছাড়া আর কিছুই নয়। এগুলো বিজ্ঞানের যুক্তিতে এই ধরনের কিছু হয় না। আসলে ভূত বা ঈশ্বর বা আত্মা পরমাত্মা বলে কিছু নেই, সবগুলোই গুজব। যে কেউ পৃথিবীর এই ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারলে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি 50 লক্ষ টাকা দিতে বাধ্য থাকবো।